হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 7 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। আর তোমাদের যদি এই অঙ্কগুলির পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর আজকের সেট শুরু করার আগে আগের দিনে একটা সেটে তোমাদের কনফিউজ হয়েছিল, প্রথমে সেই অঙ্কটা আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো সেট 6-এর 85 অঙ্কটা নৌকা স্রোতের অঙ্ক। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা আর স্রোতের প্রতিকূলে 45 কিমি অতিক্রম করে 6 ঘন্টায়। প্রথমে আমরা লিখে নেব নৌকা স্রোত অনুকূল প্রতিকূল এভাবে। এবার আমরা নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা, নৌকার নিচে 10 লিখব। স্রোতের প্রতিকূলে 45 কিমি যায় 6 ঘন্টায় প্রতিকূলে, তাহলে 6 ঘন্টায় যাচ্ছে 45 কিমি, 1 ঘন্টায় কত যাবে? 45/6। আর 45/6 মানে হচ্ছে 7.5। এটা হচ্ছে প্রতিকূল, তাহলে প্রতিকূলের নিচে 7.5 লিখব। উত্তরে আমাদের চেয়েছে সেটা হচ্ছে স্রোতের বেগ। স্রোত সমান কী? তো স্রোত সমান তো এখানে বলা নেই, স্রোত সমানই বের করতে হবে, অনুকূলও বলা নেই। তাহলে দেখো সূত্রগুলি তোমরা আগে দেখো। অনুকূলের সূত্র হচ্ছে নৌকা প্লাস স্রোত, প্রতিকূল হচ্ছে নৌকা মাইনাস স্রোত, নৌকা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের বেগ বের করতে গেলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এখানে দেখো নৌকা বলা আছে, প্রতিকূলে বলা আছে, আর স্রোত বের করতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় সূত্রটা দেখি, দ্বিতীয় সূত্রটা প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত। আমরা যদি এটা লিখি তাহলে প্রতিকূল সমান কি 7.5 সমান নৌকা কত 10 মাইনাস স্রোত, তাহলে স্রোতটা বেরিয়ে যাবে। তাহলে স্রোত সমান কত হবে? 10 থেকে 7.5 বিয়োগ করলে 2.5, 2.5 সমান স্রোত। এটাই তো। এবার দেখো আমরা 7 নম্বর সেট শুরু করব। 71-এর দাগেটা দেখো, একজন শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 3/2 গুণ করার বদলে 3/2 ভাগ করেছে। এর ফলে সঠিক উত্তরের থেকে 10 কম হয়েছে। তাহলে সংখ্যাটা কত? তো আমরা যদি সংখ্যাটা আমরা এক্স ধরি, সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে দেখো এক্সের সাথে 3/2 গুণ করার কথা ছিল, তার মানে এক্সের সাথে 3/2 গুণ করলাম 3/2, কিন্তু ভুল করে গুণ করার বদলে 3/2 ভাগ করেছে। তাহলে কেমন হবে? এক্স ভাগ 3/2 এরকম হবে। এর ফলে সঠিক উত্তরের থেকে 10 কম হয়েছে। 10 কম হয়েছে মানে বিয়োগ। তাহলে এখানে কী থাকলো? 3x/2 বিয়োগ এই যে নিচে একবারে 2টা আছে, এই 2টা এক্সের সাথে গুণাকার থাকবে, তার মানে 2x/3 এরকম হবে সমান 2। তাহলে 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, 2 3-এ 6, 3 3-এ 9 বিয়োগ 3 2-এ 6, 2 2-এ 4 সমান 10। 9টা এক্স থেকে 4টে এক্স বিয়োগ করলে 5টা x/6 সমান 10। 5 2-এ 10, এক্সের মান পেলাম 12, তার মানে আসল সংখ্যাটা ছিল 12। এটাই উত্তর, অপশন বি। এরপরে 72-এর দাগেরটা দেখো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 ও 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে সংখ্যাগুলো বলেছে 3, 5, 8, 12, এই প্রত্যেকটি সংখ্যার লসাগু করা। তাহলে 3, 5, 8, 12 এর লসাগু কত হবে? এর লসাগু হবে 120। লসাগু তোমরা নিজেরা করে নেবে, লসাগু হবে 120। এবার কি বলেছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? কোনটা? 5টা 9, 3টে 4টে 5টা, 5টা 9 হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটাকে 120 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো 8 দিয়ে যাবে, 8 12 96 মানে 960, 39 আর একটা 9 নামলো। এবার 3 দিয়ে যাবে, 3 12 36, 360, 39 আরও একটা 9 নামলো, আবার 3 দিয়ে যাবে। কিন্তু আচ্ছা 3 দিয়ে দাও, 3 12 36 আবার 360, 39 থাকলো, ভাগশেষ। এবার দেখো বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে মানে এই 120 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আসল সংখ্যাটা কি, মানে যে 120 দিয়ে ভাগ যাবে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কত আগে? তাহলে এই যে 39 যদি কম থাকতো, এই 5টা 9 থেকে যদি 39 বিয়োগ করে যে সংখ্যাটা থাকতো, সেই সংখ্যাটা 120 দিয়ে সম্পূর্ণ ভাগ যেত। তাহলে আসলে সম্পূর্ণ ভাগ কোন সংখ্যাটা যেত? 5টা 9 বিয়োগ 39, এই সংখ্যাটা সম্পূর্ণ ভাগ যেত।
তাহলে সংখ্যাটা আমরা পাচ্ছি দেখো 0, 6, 3টে 9। এই সংখ্যাটা সম্পূর্ণ ভাগ যেত, কিন্তু সম্পূর্ণ ভাগের কথা বলেনি। উত্তরে আমাদের চেয়েছে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকতো। তাহলে এই সংখ্যাটা যদি সম্পূর্ণ ভাগ যায়, এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই, তাহলে তো সম্পূর্ণ ভাগ যাবে, 2 অবশিষ্ট থাকবে। তার মানে যোগ করলেই হবে 9, 9, 9, 6, 2। এবার দেখো যোগ আর বিয়োগে তোমাদের কনফিউজ হবে, কেন যোগ করলাম বিয়োগ করলাম না কেন, এটা কনফিউজ হয়। তো দেখো ছোটো একটা যে কোনো সংখ্যা নাও, ধরো 2 দিয়ে ভাগ করছো 7কে, 2 দিয়ে ভাগ করছো 8কে, তাহলে কাটাকাটি চলে গেল, 2, 4, 8 মিলে গেল। কিন্তু আমি যদি বলি যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, যাকে 2 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তাহলে তোমরা কী করবে? 8-এর সাথে 1 যোগ করে দেবে। 8-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 9 হবে, এটাই বৃহত্তম এক অঙ্কের। এরপরে 2 অঙ্কে চলে আসবে, 10 চলে আসবে। 2 দিয়ে ভাগ করলে দেখো 2, 4, 8, 1 কিন্তু অবশিষ্ট থাকছে। তো আমি এটাই বলতে চাইছি যে ভাগশেষ যখনই বলবে যে অবশিষ্ট থাকবে, তার মানে তোমরা যোগ করে দেবে। সঠিক উত্তর হবে এটা, এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এরপরে 73-এর জায়গাটা দেখো, 50/* সমান স্টার 12 × 1 = 2 হলে স্টারের মান কত? তো আমরা স্টারটাকে আমরা এক্স ধরে নিলাম। সংখ্যাটা তাহলে কী হবে? 50/x সমান x বাই 12 × 1 = 2 আছে, তার মানে 12 × 2 = 24 আর 1 = 25, 25/2। 2 করলে এই 2টা কিন্তু ওপরেই চলে যাবে এক্সের সাথে, তার মানে 2x হলো ওপরে। তো এবার দেখো 2x আর x গুণ করলে হবে 2x² সমান 50 × 25, তার মানে আচ্ছা গুণ করারও দরকার নেই, এখানে তোমরা কাটাকাটি করে দাও, 2 × 25 = 50। তাহলে কী থাকলো? x আর গুণ x গুণ x x² সমান 25 × 25 625, তার মানে x² সমান 625 হলে x সমান হবে 25, x সমান 25, আর এক্সটাকে আমরা স্টার হিসেবে ধরেছিলাম, তাহলে সঠিক উত্তর হলো 25, অপশন ডি। এরপরে 74-এর দাগেরটা, x + 1/x = 2 হলে x পাওয়ার 99 + 1/x এর পাওয়ার 99 বিয়োগ 2 এর মান কত? তো এই যে এখানে বলেছে x + 1/x = 2, যখন এটা দিয়ে দেবে তখন আমাদের কোনো নিয়ম লাগাতে হবে না এখানে। তো দেখো x শুধু মান বসালেই হবে, শুধুমাত্র 2 থাকলে, তাহলে সহজ নিয়ম বসানো যাবে, সহজ মান। x + 1/x = 2, তাহলে এক্সের জায়গায় যদি আমরা 1 ধরি, x সমান যদি 1 ধরি, তাহলে কি মিলবে? তাহলে এক্সের জায়গায় 1 বসালাম, যোগ 1/1, নিচে 1 মানে শুধু একই ধরো, সমান 2, তাহলে 1 আর 1 যোগ করলে 2 সমান 2, এটা কিন্তু মিলে গেল। যখনই x + x = 2 দেবে, x + 1/x = 2 দেবে, তখন তোমরা এক্সের মান 1 ধরবে, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই হবে। তো দেখো এবার যাই বলুক না কেন, এক্সের মান 1, এক্সের পাওয়ারে 99 থাকলেও কত হবে? এক্সের পাওয়ারে যদি 99 থাকে, 100 থাকে, 1000 থাকে, তবুও পাওয়ার 1-এর পাওয়ারে যাই থাকুক সেটা একই হয়। তাহলে 1 হলো এক্সের পাওয়ার 99 যোগ আবার x 1/x এর পাওয়ার 99, 1/1, আর কি আছে? বিয়োগ 2, বিয়োগ 2। এবার দেখো 1 আর 1 যোগ করলে 2, এটা থেকে 2 বিয়োগ করছি, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটাই উত্তর 0, অপশন বি। এরপরে 75-এর জায়গাটা দেখো, 20টি সংখ্যার গড় 15 আর প্রথম 5টির গড় 12। তো মোট 20টি সংখ্যা আছে, মোট 20টি সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে মোট কত হবে? 15 × 20 300, আর প্রথম 5টি, এই 20টির মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 12, তাহলে প্রথম 5টির মোট হবে 5 × 12 = 60, তাহলে মোট হচ্ছে 20টা, তার মধ্যে 5টা চলে গেল, তাহলে বাকি থাকলো কতগুলি? 15টি। 15টি সংখ্যার মোট হচ্ছে, দেখো 20টি সংখ্যার মোট ছিল 300, আর তার মধ্যে প্রথম 5টির মোট হচ্ছে 60, তাহলে বাকি 15টি সংখ্যার মোট কত হবে? 300 বিয়োগ 60, তার মানে 240। আর আমাদের উত্তরে চেয়েছে বাকি সংখ্যাগুলির গড় কত। বাকি সংখ্যা তো 15টা, এই 15টির গড় কত? তাহলে দেখো গড় বের করলে কী হবে? 240/15 ভাগ করে দিলেই হয়ে যাবে। তো দেখো 15 কাটাকাটি যাবে, এখানে 15 1 15, আর থাকলো 9, 6 15 90, 16, বাকি সংখ্যাগুলির গড় হচ্ছে 16, এটাই উত্তর, অপশান এ। এরপরে দেখো 76-এরটা, x = y = 2:3। এই যে বলেছে x = y = 2:3, তার মানে x/y = 2/3, এটা করতে পারি। আর যার সামনে যেটা থাকবে তারই মান, এক্সের সামনে 2 আছে,
এক্সের মান 2, ওয়াইয়ের সামনে 3 আছে, ওয়াইয়ের মান 3। এবার দেখো যেটা বলবে 3x প্লাস 2y, 3x প্লাস 2y বাই 9x প্লাস 5y, এটা বলেছে। এবার দেখো এক্সের মান 2, তাহলে 3 গুণ 2 6 যোগ 2y, ওয়াইয়ের মান আছে 3, তাহলে 2 গুণ 3 6। 9x, এক্সটা গুণাগার আছে 9x, এক্সের মান হচ্ছে 2, মানে 9 গুণ 2 18 যোগ 5y, ওয়াইয়ের মান আছে 3, তাহলে 5 গুণ 3 15। তাহলে দেখো 6 আর 6 12, আর হচ্ছে এখানে 18 আর 15 33। এবার এটাকে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 4 12, 3 11 33, 4/11, এটাই উত্তর, অপশন বি। এরপরে 77 দাগেটা দেখো, দুটি সংখ্যার বড় সংখ্যার 40%, ছোট সংখ্যার 60%-এর সমান এবং সংখ্যা দুটির যোগফল 150 হলে বড় সংখ্যাটি কত? তো দেখো বড় সংখ্যা যদি আমরা এক্স ধরি, বড় সংখ্যাটা হচ্ছে এক্স আর ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই, তাহলে বড় সংখ্যার 40%, ছোট সংখ্যার 60%-এর সমান, 60%, এই দুটো সমান। তার মানে কাটাকাটি যাবে, পার্সেন্ট উঠে যাবে, 20 2 40, 20 3 60, 2x সমান 3y, তাহলে এক্স বাই ওয়াই সমান হবে। তো দেখো এক্স বাই ওয়াই করার দরকারই নেই, এটা হচ্ছে বড় সংখ্যাটা, এটা হচ্ছে ছোটো সংখ্যাটা। এবার দেখো বলেছে সংখ্যা দুটির যোগফল 150, তাহলে তোমাদের প্রথমে এক লাইন করতেই হবে, 2x বাই 3y এটা ছিল, তার মানে এ দুটো সমান ছিল, তার মানে এক্স বাই ওয়াই সমান হবে 3/2। এক্স মানে কোনটা ধরেছিলাম? বড় সংখ্যাটা, ওয়াই ধরেছিলাম ছোটো সংখ্যাটা, তাহলে বড় সংখ্যা পেলাম 3, ছোটো সংখ্যা পেলাম 2। এবার দেখো বলেছে দুটি সংখ্যার যোগফল 150, তো এটা পেলাম। এবার 3x যোগ 2x, এই দুটো যোগ করছি, বড় আর ছোটো সংখ্যা, যোগফল হচ্ছে 150, তাহলে 3টে এক্স আর 2টো এক্স যোগ করলে 5টা এক্স, 5x সমান 150, কাটাকাটি গেলে 30, এক্স সমান 30। এবার উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, উত্তরে চেয়েছে বড় সংখ্যাটি কত। তো বড় সংখ্যাটা কী পেয়েছিলাম আমরা? বড় সংখ্যাটা ছিল 3x, তার মানে 3 গুণ এক্সের মান 30, 90, বড় সংখ্যাটা হচ্ছে 90, এটাই উত্তর। এখানে সঠিক উত্তর হবে সি। একটি দ্রব্য 450 টাকায় কিনে তা বিক্রয় মূল্যের 10% লাভে বিক্রি করে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো দ্রব্যটির বিক্রয় মূল্য যদি আমরা ধরি 100 যদি বিক্রয় মূল্য ধরি, তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো বলেছে এক ব্যক্তি 450 টাকায় দ্রব্যটি কিনে তা বিক্রয় মূল্যের 10% লাভে বিক্রি করে, বিক্রয় মূল্যের 10% লাভে, তার মানে ক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10, তার মানে 90, তাহলে ক্রয় মূল্য পেলাম 90 আর বিক্রয় মূল্য 100 ধরলাম। তো দেখো এখানে বলা আছে এক ব্যক্তি 450 টাকা একটি দ্রব্য কিনে, তার মানে 450 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর এখানে বেরোলো 90, তাহলে 90 সমান হচ্ছে 450, একে কত? উত্তরে আমাদের যেটা চেয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, তার মানে বিক্রয় মূল্য 100 ধরেছিলাম, 100-র মান কত? 90 5-এ 450, 5 গুণ 100 মানে 500, বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, এটাই উত্তর, অপশন ডি। এরপর 79টা দেখো, এক ব্যক্তি 40টি কলম কেনে 36টি কলমের ধার্য মূল্যের দামে, সে যদি কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে তবে তার লাভের হার কত? তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই 40টি কলম কিনেছে 36টি কলমের ধার্য মূল্য দামে, এই প্রত্যেকটি কলমের ধার্য মূল্য আমাদের ধরতে হবে, প্রত্যেকটি কলমের দাম ধরতে হবে 1 টাকা করে। তাহলে দেখো ব্যবসায়ী 40টি কলম কিনেছে 36টি কলমের ধার্য মূল্যের দামে, তার মানে ব্যবসায়ী কত টাকা দিল? প্রত্যেকটি কলমে যদি 1 টাকা করে দাম হয়, ব্যবসায়ী কিন্তু 36টি কলমের ধার্য মূল্যের দাম মানে 36 টাকা দিয়েছে, প্রতিটা কলমের দাম যদি 1 টাকা করে হয়, তাহলে 40টা কলম কিনলে 40 টাকা দাম হয়, কিন্তু 36টা কলমের ধার্য মূল্যের দাম দিয়েছে, তার মানে কি 36 গুণ 1 36 টাকা দিয়েছে, তাহলে ব্যবসায়ীর ক্রয় মূল্য 36 টাকা, 36 গুণ 1 মানে 36 টাকা, আর 40টির ধার্য মূল্য কত হবে? 40 গুণ 1 মানে 40 টাকা, 40 টাকা।
এটুকু পেলাম। এবার পরের লাইনে দেখো কী বলেছে, যদি সে কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে তবে তার লাভের হার কত। তো প্রথমে ক্রয় মূল্য লিখব, এদিকে লিখব ধার্য মূল্য। ক্রয় হচ্ছে 36 টাকা আর ধার্য মূল্য 40, কিন্তু কলমগুলি 1% ছাড়ে বিক্রি করে। ছাড়ে কখন দিই আমরা বিক্রি করি, একটা জামার গায়ে লিখে রাখি 40 টাকা, তার উপরে ছাড় দিই, কিন্তু আসল দাম তো 40 টাকা নয়, তারও কম দামে নিয়ে এসেছি কিনে। তার মানে ধার্য মূল্যের ওপরে আমরা ছাড় দিই। তারপর ধার্য মূল্যের উপরে 1% ছাড় দিচ্ছি। 1% ছাড় দিলে কত হবে, 1/100। কাটাকাটি করে দেখো 0.4, মানে 40 টাকার ওপর দশমিক ছাড় দেবো, 0.4% ছাড় দেবো। তাহলে 40 বিয়োগ 0.4, বাকি যেটুকু থাকবে সেটাই ধার্য মূল্য। 40 থেকে 0.4 বিয়োগ করলে আমরা পাবো 39.6। তাহলে এবার কী দাঁড়ালো দেখো, ক্রয় মূল্য 36 টাকা আর ধার্য মূল্য 39.6 টাকা। তাহলে লাভ কত হলো, 36 টাকায় জিনিসটা কিনে 39.6 টাকায় বিক্রি করলে, তাহলে লাভ হলো 3.6 টাকা। তো আমরা সেটাই লিখব, 36 টাকায় লাভ হয় 3.6। একে কত, 100 কত, কারণ শতকরা চেয়েছে। দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য, কেটে গেল 36, তার মানে 10%। অপশান বি এখানে সঠিক উত্তর, 10%। এরপর 80 দাগেরটা দেখো, কিছু মূলধন বার্ষিক সরল সুদের হারে 2 বছর এবং 5 বছরে 720 টাকা আর 1020 টাকায় পরিণত হয়, তবে মূলধন কত। তো তোমাদের আগেও বলেছিলাম এই পরিণত হয় তার মানে কি, সুদ আর আসল দুটো মিলিয়ে হয়। তার মানে দেখো, বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ করি, 5 বছরের সুদ প্লাস আসল কত বলা আছে এখানে, 1020, আর 2 বছরের সুদ প্লাস আসল 720 বলা আছে। তাহলে বিয়োগ করলে কী দাঁড়াবে, প্রত্যেকটা যদি বিয়োগ করি আসল কেটে যাবে, বিয়োগ করলে এই যে প্লাস আছে প্লাসটাও মাইনাস হয়ে যাবে। তার মানে 3 বছরের সুদ বিয়োগ করলে হবে 300 টাকা। 3 বছরের সুদ 300 টাকা, আর ওপরের যে কোনো সমীকরণ একটা ধরে নাও। তাহলে আমরা 5 বছরেরই বের করি, 3 বছরের সুদ 300 টাকা, 1 বছরের কত, 5 বছরের কত, এই সমীকরণটা ধরলাম। 3, 5, 100। তাহলে 5 বছরের সুদ পেলাম 500 টাকা, কিন্তু প্রথম সমীকরণ ধরেছিলাম আমরা, প্রথম সমীকরণের সুদ আর প্লাস আসল মিলিয়েছিল 1020 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি সুদ বিয়োগ করি তাহলে আমরা আসল পেয়ে যাব। 1020 থেকে 500 বিয়োগ করলাম, থাকলো হচ্ছে 520। এটাই উত্তর, 520। অপশান এ সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা দেখো, কিছু মূলধন একই সময় 2 বছরের চক্রবৃদ্ধি ওর সরল সুদ হচ্ছে 615 টাকা আর 600 টাকা, তবে মূলধন কত। তো এটা তোমাদের একটু বুঝতে হবে। তো দেখো, আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যেগুলো বলে দিয়েছে সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদ 615, সরল সুদ 600 টাকা। আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে সরল সুদ প্রত্যেক বছরই সমান হয়, আর জটিল সুদ সুদের ওপর সুদ দেয়, এবং সরল সুদ আর জটিল সুদ প্রথম বছরে দুটোই সমান হয়। দেখো, এটা হচ্ছে মূলধন, যদি ধরি আমরা মূলধন 2 বছর টাইম দিয়েছে, আর হচ্ছে সরল সুদের 600 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে, 600/2 মানে 300 টাকা। 300 টাকা পেলাম 1 বছরের সরল সুদ। আর আমাদের একটু আগে কী বললাম, প্রথম বছর সরল সুদ আর জটিল সুদ দুটোই সমান হয়। তাহলে দেখো, চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ আর হচ্ছে সরল সুদ দুটো যদি সমান হয়, তার মানে কি, সরল সুদ আমরা পেলাম 300, তাহলে জটিল সুদও 300 হবে, 300 করলাম। আর এখানে দেখো জটিল সুদ বলা আছে 615 টাকা, জটিল সুদ 615। তাহলে এখানে দুটো মিলিয়ে কথা হলো। আর একটা কথা বলে রাখি, চক্রবৃদ্ধি সুদ যখন বের করবে তখন কিন্তু সব কটার যোগ হয়। তো দেখো, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা, তাহলে এখানে দুটো মিলিয়ে হলো 300 টাকা, 600 টাকা, আরও 15 টাকা বেশি, চক্রবৃদ্ধি সুদ 15 টাকা। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব সুদের হারটা। তাহলে 300-র কত পার্সেন্ট, 15, 300-র কত পার্সেন্ট, 300-র x% মানে নিচে একটা 100 সমান 15। তাহলে আমরা সুদের হারটা পেয়ে যাবো এখানে
দুটো শূন্য কেটে গেল, 3 5 15। x% মানে হচ্ছে 5%। তাহলে আমরা এখানে সুদের হার পেয়ে গেলাম 5%। 5% সুদের হার পেলাম। এবার আমাদের উত্তরে যেটা চেয়েছে দেখো, মূলধন কত। এবার আমরা যে কোনো একটা ধরেই করতে পারবো। এটা হচ্ছে মূলধন, পি ধরেছিলাম মূলধন। তাহলে পি এর 5% সমান 300। তাহলে মূলধন বেরিয়ে যাবে, পি এর মান বের করলে মূলধন বেরিয়ে যাবে। সুদের হার তো আমরা 5% পেলাম। তাহলে 5% মানে কত, 5/100 সমান 300। কাটাকাটি করলে দেখো 5 60 300। আসল পেলাম 60 × 100 মানে 6000। এটাই উত্তর, 6000। অপশন বি সঠিক উত্তর। এরপরে 82, এ বি ও সি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 30 মিনিটে, আর এ ও বি একসঙ্গে করে 50 মিনিটে। তবে সি একা কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে, কত সময়ে? তো দেখো, এ বি সি তিনজনের মান বলা আছে 30, আর এ আর বি এর মান বলা আছে 50। তাহলে এ বি সি থেকে যদি এ বি বিয়োগ করি তাহলে আমরা কী পাবো? শুধুমাত্র সি পাবো। দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা থেকে বিয়োগ করব এ প্লাস বি, এটা বিয়োগ করব। বিয়োগ করলে হবে দেখো, এ প্লাস বি প্লাস সি বিয়োগ এ বিয়োগ বি, মাইনাস বি প্লাস বি মাইনাস এ প্লাস এ, কেটে গেল, শুধু থাকলো সি। এত কিছু করতে হয় না, তোমাদের তাও বলছি। প্রথম সি পেলাম, তাহলে এই দুটো বিয়োগ করলে সি, তার মানে 1/30 বিয়োগ 1/50 বিয়োগ করলেই হয়ে যাবে। লসাগু হচ্ছে 150, 5 বিয়োগ 3, 2/150 মানে 75। 75 সঠিক উত্তর, 75 মিনিট, অপশন বি। এরপর 83 দাগেটা দেখো, দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চা ভর্তি করে 12 ঘন্টা। যদি একটি নল অপর নলের থেকে 10 ঘন্টা কম সময় লাগে চৌবাচ্চাটি ভর্তি করতে, তবে দ্রুতগামী নলটি কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করবে? কি বলেছে, একটি নল অপর নলের থেকে 10 ঘন্টা কম সময় লাগে। তার মানে প্রথম নলটা যদি আমরা এক্স ধরি, অপর নলটা কত হবে? 10 যোগ এক্স, এটা হবে। তাহলে দেখো, 1/x আর হচ্ছে 1/10 যোগ এক্স সমান, দুটো নল ভর্তি করে 12 ঘন্টায়, 1/12, এটাই। আর বলেছি কি, যদি একটি নল অপর নলের থেকে 10 ঘন্টা কম সময় লাগে, এটা হলো। আমাদের এখানে লসাগু পাবো এক্স আর হচ্ছে 10 যোগ এক্স। তাহলে ওপরে দেখো থাকবে 10 যোগ এক্স যোগ শুধু এক্স সমান 1/12, এটা পেলাম। তাহলে এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স, 10 যোগ 2x সমান 10x যোগ এক্সের স্কোয়ার সমান 1/12, এটা পেয়ে গেলাম আমরা। এবার দেখো আমরা মিডিল টার্ম করতে হবে। এবার কোনাগুনি গুণ করলে 12 × 10 120 যোগ 12 দিয়ে 24x সমান 10x যোগ এক্সের স্কোয়ার। এবার যদি আমরা সব কটা সমানে নিয়ে আসি, এক দিকে নিয়ে আসি, তাহলে আমরা কী পাবো? এক্সের স্কোয়ার বিয়োগ 24 থেকে 10 বিয়োগ করলে 14x, আর এখানে পাবো দেখো বিয়োগ 120 সমান 0, এটা পেয়ে গেলাম। এবার 120কে আমরা এমনভাবে ভাঙবো যাতে দুটি সংখ্যায় ভাঙবো যাতে যোগফল বা বিয়োগফল 14 আসে, কিন্তু এখানে বিয়োগফলই আনতে হবে, কারণ দেখো চিহ্ন এখানে বিয়োগ আছে। তো 120কে যদি আমরা 20 × 6 করি, 20 × 6, এটা কিন্তু 120 আসছে, আর 20 আর 6-এর বিয়োগফল 14। তো দেখো এক্স স্কোয়ার বিয়োগ 20 বিয়োগ 6x বিয়োগ 120, এটা পেলাম। এক্স স্কোয়ার বিয়োগ 20x যোগ 6x বিয়োগ 120, এটা পেলাম। এই প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নেব, এক্স বিয়োগ 20, আর লাস্টের দুটো থেকে আমরা প্লাস 6 কমন নেব, এক্স বিয়োগ 20। তাহলে আমরা কী কী পেলাম? এক্স প্লাস 20, এক্স মাইনাস 20 পেলাম একটা, আর পেলাম এক্স প্লাস 6। এই দুটো, এরপরে 0 আছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো? এক্স সমান 20 প্লাস 20, আর এখানে পাবো এক্স সমান -6। তাহলে প্লাসের মানটাই আমরা নেব, তার মানে অপশান 20 এখানে সঠিক উত্তর। দেখো অপশানটা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ। এরপরে 84 দাগেরটা, একটি গাড়ি কিছু দূরত্ব 42 কিমি প্রতি ঘন্টা বেগে 10 ঘন্টা অতিক্রম করে, তবে সম দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে গাড়িটির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা বাড়াতে হবে?
তাহলে প্রথম লাইনটা দেখো, প্রথম লাইন থেকে আমরা দূরত্বটা বের করতে পারবো। কিছু দূরত্ব 42 কিমি প্রতি ঘন্টা বেগে 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে সময় বলা আছে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ 42 কিমি প্রতি ঘন্টা। তাহলে কতটা গেল দেখতে পারবো। দূরত্ব হচ্ছে 420, 42 গুণ 10 420। এবার এই দূরত্ব পেলাম, এই দূরত্বটা মানে সমান দূরত্ব বলেছে দেখো। তাহলে প্রথম লাইন থেকে আমরা পেলাম যে 42 কিমি প্রতি ঘন্টা বেগে 10 ঘন্টা গেলে 10 ঘন্টায় কতটা রাস্তা যেতে পারবে, 420 কিমি যেতে পারবে। এবার বলেছে সমদূরত্ব, মানে এই 420 কিমি পথ 7 ঘন্টায় অতিক্রম করতে গাড়িটার গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে 7 ঘন্টায় গেলে কতটা লাগবে, 420 বাই 7, 7 6 42, 60 কিমি প্রতি ঘন্টা বেগ থাকবে। আর আগে কত ছিল, 42 কিমি প্রতি ঘন্টা। তাহলে কত বাড়াতে হচ্ছে, এখানে 42 ছিল আর 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাবে, তাহলে বাড়াতে হবে 60 বিয়োগ 42, 18 কিমি বাড়াতে হবে, 18 কিমি প্রতি ঘন্টা, অপশন সি। এরপরে 85 দাগেরটা দেখো, একটি সাঁতারু স্থির জলের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা। যদি জলের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হয়, তবে তার স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে। তো প্রথমে আমরা লিখে নেব নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার যেগুলি বলে দিয়েছে তার মান লিখব। স্থির জলের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা, তার মানে স্থির জল মানে কোনটা, নৌকা, এর নিচে 3 লিখলাম। আর বলেছে জলের গতিবেগ মানে স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসতে। তার মানে কি, প্রতিকূলের বেগটা আমাদের প্রথমে বের করতে হবে, প্রতিকূলের বেগ কত। তাহলে প্রতিকূল সমান আমরা কি জানি, আর এখানে শুধু প্রতিকূল বের করলে হবে না, কারণ দেখো বলেছে স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসছে। তুমি যদি স্রোতের বিপরীতে যাও বা প্রতিকূলে যাও, অনুকূলে যাও, যেখানে যাও, যখন তুমি যাবে তখন অনুকূল, যখন ফিরে আসবে তখন কিন্তু প্রতিকূল। অথবা যখন তুমি যাচ্ছ তখন যদি প্রতিকূলে যাও, আসার সময় কিন্তু অনুকূল। এটাই হবে, তার মানে অনুকূল প্রতিকূল দুটোই বের করতে হবে। তাহলে অনুকূলের বেগ কত হবে, অনুকূল সমান নৌকা প্লাস স্রোত মানে 5, প্রতিকূল সমান নৌকা মাইনাস স্রোত, 3 বিয়োগ 2 মানে 1। এবার অনুকূল আর প্রতিকূলের বেগ পেলাম। এবার দেখো 10 কিমি যদি আমরা যাই এক জায়গায়, তাহলে ফিরে কিন্তু 10 কিমি আসতে হবে। তাহলে এটা 10 কিমি পেলাম। অনুকূলে এগুলো কিন্তু সব 5 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টার বেগ হচ্ছে 5 কিমি। তাহলে দেখো অনুকূলে হচ্ছে 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিমি কত যাবে, 10 কিমি কত যাবে, ইন্টু 10, 2 ঘন্টা। অনুকূলে পেলাম 2 ঘন্টা। প্রতিকূলে দেখো 1 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 10 কিমি তাহলে 10 ঘন্টাতেই যাবে। তাহলে অনুকূলের সময় পেলাম 2 ঘন্টা, প্রতিকূল সময় পেলাম 10 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগলো গিয়ে আবার ফিরে আসতে, 2 যোগ 10, 12 ঘন্টা। এটাই উত্তর, 12 ঘন্টা, অপশন সি সঠিক উত্তর। এরপরে 86 দাগেরটা, এ ও বি পাত্রে জল মিশ্রিত দুধে জলের পরিমাণ 8:5 এবং 8:2 অনুপাত। দুটি পাত্রের মিশ্রণে কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণের দুধের পরিমাণ 69/3 হবে। তো দেখো এটা অ্যালিগেশন করতে পারবো আমরা। মোট বলেছি নতুন মিশ্রণে 69/3 দুধ, আর এখানে দেখো দুটো মিশ্রণ আছে এ আর বি। এ মিশ্রণের দুধ আর জলের অনুপাত, দুধ হচ্ছে 8 আর জল হচ্ছে 5। বি মিশ্রণের দুধ হচ্ছে 8, জল হচ্ছে 2। এবার দেখো সবটাই আমরা দুধ বলেছে নতুন মিশ্রণে, তাই দুধটাই ধরবো, এ আর হচ্ছে বি। এই মিশ্রণের দুধ কতটা আছে, মোট হচ্ছে সম্পূর্ণ মিশ্রণ হচ্ছে 8 যোগ 5 13, 13-এর মধ্যে দুধ হচ্ছে 8, তাহলে আমরা এটা লিখতে পারি 8/13। আর বি মিশ্রণের দুধ কতটা, 8, আর মোট মিশ্রণ হচ্ছে 10, 8 যোগ 2 10, তার মানে এটাকে আমরা লিখতে পারি 8/10। আর এই দুটো মেশানোর ফলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ, এটা কিন্তু সবই দুধ, এটাও দুধ এটাও দুধ। আর নতুন মিশ্রণে দুধের বলেছে 69/3, এটা হচ্ছে দুধ। এবার যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমরা কী পাবো, 69 × 13 যোগ 3, তার মানে 900, 900/13%। পার্সেন্টের জন্য নিচে একটা 100 যাবে, এই দুটো শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 9/13। 9/13 পেলাম। এবার এখানে 9/13 লিখলাম। এবার অ্যালিগেশন যেভাবে করি আমরা,
তো এটা করার আগে দেখো এটা কাটাকাটি করে নাও, 2 4 8, 2 5 10, 4/5। এবার যদি আমরা বিয়োগ করি 4/5 থেকে 9/13 বিয়োগ করলে আমরা এখানে পাবো 7/65। আর 9/13 থেকে 8/13 বিয়োগ করলে আমরা পাবো 1/13। অ্যালিগেশনের নিয়ম কি, একদিকে যদি বিয়োগ করি মানে 4/5 থেকে 9/13 বিয়োগ করি যদি, তাহলে এদিকে করলাম, তাহলে এদিকে করতে হবে 9/13 থেকে 8/13 বিয়োগ করতে হবে। তো দেখো এটা পেলাম, এটা হচ্ছে অনুপাত। বিয়োগটা তোমরা নিজেরা করে নেবে। কাটাকাটি করলে দেখো 13 5 65, 7/5 আর এদিকে হচ্ছে 1, তার মানে 7:5। 7:5 সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপরে 87 দাগেরটা দেখো, 5 বছর আগে পি ও কিউ এর গড় বয়স ছিল 15 বছর। বর্তমানে পি কিউ আর আর এর গড় বয়স 20 বছর। তবে 10 বছর পরে আর এর বর্তমান বয়স কত হবে? তো দেখো 5 বছর আগে যদি পি আর কিউ এর গড় বয়স 15 হয়, মানে দুজন পি প্লাস কিউ 5 বছর আগে, তাহলে 5 বছর আগে মোট কত ছিল তো দুজনের? গড় যদি 15 হয় আর দুজন ব্যক্তি, মোট হবে 30। 15 গুণ 2 30। এটা কখন? 5 বছর আগে। 5 বছর আগে 30 দুজনের মোট। তাহলে বর্তমানে দুজনের মোট কত হবে? বর্তমানে পি প্লাস কিউ এর মোট হবে 30 যোগ, দেখো দুজন ব্যক্তি আছে পি আর কিউ, আর 5 বছর পরে, তার মানে পি এরও তো 5 বছর বাড়বে, এর সাথে সাথে কিউরও 5 বছর বাড়বে। এরকম তো নয় যে পি এর 5 বছর বেড়ে গেল, কিউ দাঁড়িয়েই থাকলো সেই বয়সে, এরকম নয়। দুজনেই 5 5 করে বাড়বে, তাহলে মোট বাড়বে হচ্ছে 10 বছর দুজনের। তাহলে 30 যোগ 10 40। বর্তমানে পি আর কিউ এর মোট হচ্ছে 40। আর এখানে বলে দিয়েছে দেখো, বর্তমানে পি কিউ আর এদের গড় বয়স হচ্ছে 20। তাহলে এদের মোট কত হবে? বর্তমানে পি প্লাস কিউ প্লাস আর এদের মোট হবে গড় 30 আর 3 জন ব্যক্তি, তার মানে গুণ 3, 60 পেলাম। এবার উত্তরে আমাদের যেটা চেয়েছে, তবে 10 বছর পরে আর এর বয়স কত? আর এর চেয়েছে, তাহলে দেখো বর্তমানে এই 3 জনের মোট হচ্ছে 60, পি কিউ আর এদের 3 জনের 60, আর পি আর কিউ এর বর্তমানে মোট হচ্ছে 40। তাহলে পি কিউ আর থেকে যদি পি কিউ বিয়োগ করি তাহলে কিন্তু শুধু আর পেয়ে যাব। তাহলে আর সমান হবে 60 বিয়োগ 40, 20। বর্তমানে আর এর বয়স হচ্ছে 20 বছর, কিন্তু উত্তরে তো বর্তমান চাইনি, বলেছে এর 10 বছর পরে। তাহলে এর 10 বছর পরে কত হবে? বর্তমানে 20, 10 বছর পরে 30 হবে, 30। আর এর 10 বছর পরের বয়স হবে 30। এটাই উত্তর। এখানে অপশন সি সঠিক উত্তর। এরপরে 88 দাগেরটা দেখো, 1 3 5 7 এভাবে 99 পর্যন্ত, এর মান কত? তো দেখো সংখ্যাগুলি কিন্তু পরপর নেই, যে 1 2 3 4 5 6 এভাবে নেই, 1 3 5 7 9 এভাবে, মানে এক ঘর গ্যাপ করে করে আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে মোট কতগুলি সংখ্যা আছে এখানে, এন এর মানটা বের করতে হবে। মোট সংখ্যা বা এন, এন সমান আমরা কি জানি? শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা বাই পার্থক্য, মানে প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য। তো শেষ সংখ্যা কী আছে? 99, বিয়োগ প্রথম সংখ্যা আছে 1, এই যে 99 শেষ সংখ্যা, প্রথম সংখ্যা 1, বাই প্রতিটি সংখ্যার মধ্যে পার্থক্য। দেখো 1 থেকে 3-এর মধ্যে পার্থক্য কত? 2, 3 থেকে 5-এর মধ্যে 2, 5 থেকে 7-এর মধ্যে 2, প্রত্যেকটি সংখ্যার পার্থক্য 2, নিচে যাবে পার্থক্য, যোগ 1। এটা হচ্ছে সূত্র, শেষ সংখ্যা বিয়োগ প্রথম সংখ্যা বাই পার্থক্য যোগ 1, এটা হচ্ছে সূত্র মোট সংখ্যা বের করার। তাহলে 99 থেকে 1 বিয়োগ করলে 98/2 যোগ 1, 98/2 মানে হচ্ছে 49, 49 আর 1 50, মোট সংখ্যা পেলাম 50টি। মোট সংখ্যা পেয়ে গেলাম 50টি। আর প্রথম সংখ্যা আমরা জানি, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 99। এবার যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে মোট সংখ্যার যোগফল যদি চায়, সেটা বের করার সূত্র হচ্ছে, যোগফলের সূত্র হচ্ছে n/2 a প্লাস l, যেখানে n মানে হচ্ছে মোট সংখ্যা, a মানে হচ্ছে প্রথম সংখ্যা, l মানে হচ্ছে লাস্ট সংখ্যা বা শেষ সংখ্যা। তো তিনটি আমরা জানা আছে, n মানে হচ্ছে 50 জানা আছে, বাই 2, প্রথম সংখ্যা আমরা দেখলাম 1, শেষ সংখ্যা হচ্ছে 99, তাহলে যোগফল বেরিয়ে যাবে। দেখো 50/2 মানে হচ্ছে 25, গুণ
99 যোগ 1 100, 25 গুণ 1 সমান হচ্ছে 2500, এটাই উত্তর। যোগফল হচ্ছে 2500, অপশন বি সঠিক উত্তর। এরপর 89টা দেখো, এক ব্যক্তি তার উপার্জনের 1/3 খাবারের জন্য, 2/5 বাড়ি ভাড়া বাবদ, 1/5 জামা কাপড় কেনাকাটার জন্য খরচ করে। যদি তার কাছে এর পরেও 400 টাকা থাকে তবে তার উপার্জনের কত টাকা পায়? তো এই যে সংখ্যাগুলি দেওয়া আছে 1/3, এই নিচে 3, 5, 5, এই নিচের সংখ্যাগুলির লসাগু নিয়ে এমন একটা সংখ্যা নেব যেন প্রত্যেকটিতে ভাগ করতে অসুবিধা না হয়। তো আমরা 30 ধরলাম, এই লসাগু কিন্তু 15, তবু আমরা 30 ধরলাম যাতে কাটাকাটি করতে অসুবিধা না হয়। মোট হচ্ছে 30, মোট আয় 30 বা উপার্জন 30। এবার দেখো, প্রথমে বলেছে 1/3 খাবারের জন্য, তাহলে খাবারে কতটা যাচ্ছে? 30 গুণ 1/3, 10। 30-এর মধ্যে 10 চলে গেল, বাকি থাকলো কিন্তু 20। এরপরে বলেছে 2/5 বাড়ি ভাড়া। আচ্ছা, এখানে বাকি কথা বলেনি, তাহলে এখানে বাকি বের করার দরকার নেই। বাড়ি ভাড়া হচ্ছে 2/5, 30 গুণ 2/5, 5 6 30, 12, বাড়ি ভাড়া গেল 12। এবং 1/5 জামা কাপড়ে গেল 1/5, 30 গুণ 1/5, 5 6 30। যদি তার কাছে এরপরেও 400 টাকা থাকে, মানে মোট উপার্জন ছিল 30 টাকা, এর মধ্যে এই টাকাটা খরচ করলো, তাহলে মোট খরচ করলো কত? 10 যোগ 12 22, 22 আর 6 28, 30-এর মধ্যে 28 টাকা খরচ করে ফেললো, তাহলে বাকি আছে 2 টাকা। এই 2-এর মান বলছে, দেখো বলছে যদি তার কাছে এর পরেও 400 টাকা থাকে, আমাদের এখানে তো এরপরে 2 টাকা থাকছে, আর বইয়ে বলছে 400 টাকা থাকবে, তাহলে 2-এর মানই হচ্ছে 400। একে কত? উত্তরে আমাদের কী চেয়েছে, তবে তার উপার্জন কত টাকা? উপার্জন আমরা ধরেছিলাম কি 30, তাহলে 30-এর মান বের করতে হবে। 30, 2 দিয়ে 15, তাহলে দেখো 15 4 60 আর 2 শূন্য, 6000, মোট উপার্জন হচ্ছে 6000 টাকা, এটাই উত্তর, অপশন সি। এরপরে 90-টা দেখো, এর এককের ঘরের অঙ্ক কত? তো তোমাদের আগেও বলেছিলাম, পাওয়ারে যখন 4-এর বেশি থাকবে তখন 4 দিয়ে পাওয়ারকে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে আসল পাওয়ার হবে এই অঙ্কের ক্ষেত্রে। তো দেখো 102 আছে, 102কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 25 100, 2 ভাগশেষ থাকলো, তার মানে আসলে সংখ্যাটা কী হবে একক বের করার জন্য? 264-র পাওয়ারে হচ্ছে 2 যোগ, আবার 264 আছে, এর পাওয়ার আছে 103, তার মানে 4 25 100, এবার ভাগশেষ থাকবে 3, পাওয়ারে দিলাম 3। এবার বলেছি এককের ঘরের অঙ্ক কত? এককের ঘর, তার মানে এর মধ্যে এককের ঘর কোনটা? এই 4 এককের ঘর, এদিকেও 4, তাহলে এইটুকুর মান বের করতে হবে, এটুকুর মান বের করতে হবে, এরপরে আবার এককের ঘর। তো 4-এর স্কোয়ার কত হবে? 16, আর 4-এর কিউ কত হবে? 64। যোগ করলাম, যোগ চিহ্ন আছে তাই, 6 আর 4 10 শূন্য, হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 1 8, তাহলে এর মধ্যে এককের ঘর কোনটা? এদিকেরটা, তার মানে 0 এককের ঘর, তাহলে যোগফল হচ্ছে 0, এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 91টা দেখো, তো এটাও সরল আছে, সরলটা হচ্ছে এটাই। তো দেখো, আমি যদি এইটাকে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এখানে কী আছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab মাইনাস 1। আমাদের একটা মনে হচ্ছে যে এটা এ প্লাস বি তার হোল কিউর সূত্র, কিন্তু এখানে সম্পূর্ণ সূত্রটা নেই। তাহলে দেখো, এই যে 9.98 আর হচ্ছে 0.02, এই দুটো যোগ করলে কত হবে? 8 আর 2 10 শূন্য, হাতে থাকলে 1 পেলাম, তার মানে কি এর সাথে যদি 1 গুণ করে দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এই দুটোর যোগ আমরা করতে পারি। তো দেখো আমরা এটা কীভাবে লিখতে পারি? 0.98 যেমন আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, 3 গুণ 0.98 গুণ 0.02 ইন্টু এ প্লাস বি 0.98 যোগ 0.02, আর বিয়োগ 1 আছে, 1 লিখে দিলাম। তাহলে এই যে এখান থেকে এইটুকু, এটা কিন্তু এ প্লাস বি তার হোল কিউর সূত্র, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র এ প্লাস বি তার হোল কিউর। তাহলে এ এখানে কোনটা? 0.98 প্লাস 0.02 তার হোল কিউ, এ প্লাস বি তার হোল কিউ পেলাম, বিয়োগ 1 আছে, 1 বসিয়ে দিলাম।
এবার দেখো আমরা একটু ওই করলাম 0.98.02 যোগ করে আমরা পেলাম 1, তার মানে 1-এর কিউ বিয়োগ 1, 1-এর কিউ মানে হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে 0 সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। এরপরে 92, 1, 2, 3, 5 এবং এক্স, এই পাঁচটির গড় হচ্ছে 2.4, তাহলে এক্সের মান কত? তো আমি যদি বেসিকে করতে যাই 1, 2, 3, 5 আর এক্স, গড় বলেছে 1 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ এক্স, এদের গড়, গড় মানে কি 1, 2, 3, 4, 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ, তাহলে গড় পাবো এটার। আর এখানে গড় বলেছে 2.4 এটা বলেছে, আর এক্সের মান আমাদের চাওয়া হয়েছে। তো দেখো 1 যোগ 2 3, 3 আর 3 6, 6 আর 5 9, 6 আর 5 11, 11 যোগ এক্স সমান 2.4 গুণ 5, গুণ করলে হবে 12, তাহলে এক্স সমান কত হবে 12 বিয়োগ 11 মানে 1, এক্সের মান হচ্ছে 1, এটাই উত্তর অপশন সি। সরি, এখানে অপশন সি, অপশন ডি সঠিক উত্তর। অনিতা ও রেশমার বেতনের অনুপাত 6:11, তাদের বেতন যথাক্রমে 10% আর 12% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে? তো এই যে অনুপাতটা বলা আছে এটা কিন্তু অনুপাত, এটা কিন্তু কোনো সংখ্যা নয়। আর অনুপাতের সঙ্গে আমরা কি জানি, এরপরে একটা শূন্য এরপরে একটা শূন্য, মানে এখানেও যা দেবো এখানেও তাই দিতে পারি। তো দুজন আছে অনিতা আর হচ্ছে রেশমা, অনুপাত বলা আছে 6:11। তো আমরা দেখো যাতে কাটাকাটিতে অসুবিধা না হয় তার জন্য এদিকেও একটা শূন্য দিলাম, এদিকে একটা শূন্য দিলাম, এটা অনুপাতের ক্ষেত্রে দেওয়া যায়। তো এবার দেখো বলেছে অনিতার মানে প্রথম জনের 60 ছিল, 10% বৃদ্ধি হয়েছে, তার মানে কি 60 গুণ 110/100। আর রেশমার 12% বৃদ্ধি পেয়েছে, 110 গুণ 112/100, এই দুটো অনুপাত চেয়েছে বৃদ্ধি পাওয়ার পরে। তো এই নিচের 100 এদিকের 100 কেটে গেল, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, এই 11 কেটে গেল, আর থাকলো যে 60 আর 112, এবার 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 15 60, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 8 32, 15:28, এটাই উত্তর 15:28, অপশন সি সঠিক উত্তর। এরপরে 94টা দেখো, তো এখানেও সরল দিয়েছে, তো এটা হচ্ছে সরল। দেখো বদমাসের নিয়ম কি, বি বদমাসের নিয়ম হচ্ছে বারের কাজ হবে প্রথমে, তারপরে হয় ব্র্যাকেট, তারপরে হয় অফ, তারপরে হয় ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে পরপর হয়। তো প্রথমে আছে এর, বার এখানে নেই তার মানে শুরু হলো এর দিয়ে, এর মানে হচ্ছে গুণ 3/7 গুণ 5/11 যোগ 7/11 গুণ 55/21 বিয়োগ 8/22। আর দেখো এখানে ভাগ আছে, ভাগটা যদি আমরা গুণ করতে যাই তাহলে এটা উল্টে দিতে হবে, গুণ 33/16, এটা হবে, এটা 8। তো এবার দেখো কাটাকাটি যাবে, 11 5 55, 7 3 21, আর এদিকে যাবে 8 2 16, 11 2 22, 11 3 33, তাহলে থাকলো কি কি, এখানে গুণাকার থাকলে 3 5 15/7 11 77, 15/77 যোগ 5/3 যোগ এখানে বিয়োগ 3/4, এটা থাকলো। এবার 77 3 আর 4 এর লসাগু হবে 924, এটা হবে লসাগু। এবার দেখো 77 যদি আমরা এটা ভাঙি তাহলে 12 হবে, 77 12 924, 12 গুণ 15 180 যোগ, এটা 3 দিয়ে কাটলে হবে 308, আর 308 গুণ 5 মানে হচ্ছে 1540, এটা পেলাম, বিয়োগ 4 দিয়ে কাটলে হবে 231 গুণ 3, তার মানে হবে 693। এবার এটা যদি আমরা বিয়োগ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে পাবো 1027/924, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নেবে। তো এটাই উত্তর হবে 1027/924, অপশান ডি। এরপরে 95টা, এক বিক্রেতা 24টি জামা 20% এবং 16টি জামা 10% লাভে বিক্রি করে। তিনি 40টি জামায় যদি 15% লাভে বিক্রি করতো তার 36 টাকা কম লাভ হতো, প্রতি শার্টের ক্রয় মূল্য কত? তো দেখো প্রথমে বলেছে 24টি জামা
20% লাভে। তাহলে 24টি জামা 20% লাভ, মানে 120/100, 0 0 কেটে গেল। আর এখানে কাটাকাটি যাবে, আর কাটাকাটি করার এখানে দরকার নেই। 24 × 12 288 হবে, আর নিচে 10 মানে হচ্ছে 28.8। 24টি জামায় লাভ হলো 28.8। এবার দেখো 16টি জামা আছে, 16টি জামা 10% লাভ, মানে 110/100। এখানেও একটা শূন্য কেটে গেল। আর 16 × 11 176, 176/10 মানে হচ্ছে 17.6। এবার মোট জামা গেল কতগুলি? প্রথমে 24টা, তারপরে 16টা, তাহলে মোট হলো 40টা। 40টি জামার টাকা হচ্ছে দেখো 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, আর এখানে হবে 6 আর এদিকে 4, 46.6, 4 46.4 হলো, মানে কেটে কেটে প্রথমে 24টা, তারপরে 16টা এভাবে বিক্রি করলে। আর পরের লাইনে বলেছে তিনি যদি 40টা জামাই, এখানে 40টা জামা হলো, এই সম্পূর্ণ জামা কাটা যদি 15% লাভে বিক্রি করতো, তাহলে 40-এর 15% কত হবে? 115/100, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 2 10, 23 2 2 4 46। তাহলে দেখো এই কেটে কেটে বিক্রি করার ফলে এখানে লাভ হলো 46.4 টাকা। আর সম্পূর্ণ যদি বিক্রি করে দিতাম তাহলে 46 টাকা লাভ হতো। তাহলে এখানে পার্থক্য কত? 46.4 থেকে 46 বিয়োগ করলে 0.4-এর পার্থক্য। কিন্তু 0.4-এর পার্থক্য তো আমাদের বেরোলো, এখানে বইয়ে বলে দিচ্ছে পার্থক্য 0.4-এর নয়, 36 টাকা কম লাভ হতো, মানে 36 টাকা পার্থক্য। তাহলে এই 0.4-এর মান হচ্ছে 36। আর উত্তরে চেয়েছে প্রতিটি শার্টের ক্রয় মূল্য কত? প্রতিটি মানে একটির মান বের করতে হবে। 0.4, দশমিক তোলার জন্য নিচে একটা, ওপরে একটা 10, 4 9 36, 9 10 90। প্রতিটি শার্টের ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। এটাই উত্তর। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তো এখান থেকে এক্সের মান বের করতে হবে 96টায়। তো দেখো 2/x অনুপাত হিসাবে আছে, আর এটা হচ্ছে সমান সমান 4/28। এক্সের মান বের করবো, তাহলে দেখো 2 2 4, 2 14 28, খুবই সহজ। এক্স সমান পেলাম 14, এটাই উত্তর, অপশন সি। এরপরে 97 দাগেরটা দেখো, একটি সাইকেল আরোহী এ বিন্দু থেকে বি বিন্দুতে যায় 37.5 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং এ বিন্দুতে ফিরে আসে 25 কিমি প্রতি ঘন্টা বেগে, ওই একই রাস্তা। মোট যাত্রাপথে সাইকেল আরোহীর গড় গতিবেগ কত? তো আমরা কি জানি, গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy/x + y, তার মানে 2 গুণ যাওয়ার গতি কত ছিল? 37.5 ইন্টু আসার গতি কত ছিল? 25, তাহলে 2xy পেলাম। আর নিচে হচ্ছে x + y, মানে 37.5 যোগ 25, তো যোগ করলে কত হবে? দেখো 5-এর সাথে 12 2, 62.5, এটা হবে। তো এবার দেখো একটা ঘরের আগে দশমিক, উপরে একটা ঘরের আগে দশমিক উঠে গেল। এবার কাটাকাটি করলেই হবে 25 25 625, আর এখানে কাটাকাটি যাবে 25 দিয়ে, 25 1 25 আর 125, মানে 25 5 125। তাহলে এখানে আমরা দেখো গড় গতিবেগ পেলাম 15 গুণ 2 30, এটাই উত্তর। যাত্রাপথের গড় গতিবেগ 30, অপশন এ সঠিক উত্তর। এরপরে 98 দেখো, 12 জন 20টি শাল বুনতে পারে 9 দিনে, কতজনের প্রয়োজন হবে 25টি শাল 27 দিনে বুনতে? তো আমরা M1 D1 T1/W1 এই নিয়মে করব। তো দেখো প্রথমে M1 কত? 12 জন, D1 মানে ডে 9 দিনে, টাইম এখানে বলা নেই, ওয়ার্ক 20টি শাল সমান M2। পরের লাইনে দেখো M2, মানে M2টা বের করতে হবে কতজন, M2 D2, ডি মানে দিন 27 দিন, টাইম বলা নেই, ওয়ার্ক বলা আছে 25টি শাল, কতজন লাগবে, M2 বের করতে হবে। তো দেখো কাটাকাটি এখানে যাবে 9 3 27, 3 4 12, 4 5 20, 5 5 25, M2 সমান পেলাম 5। তার মানে এটাই উত্তর 5, অপশন সি। এরপরে 99 দাগেরটা দেখো, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 55% পায় এবং মোট ভোটের 5% বাতিল হয়। যদি মোট ভোটারের সংখ্যা 10,000 হয়, তাহলে পরাজিত প্রার্থী মোট কত ভোট পেয়েছিল?
তো দেখো খুবই সহজ, মোট ভোটারের সংখ্যা কত? 10,000 জন। কিন্তু 10,000 জন ভোটারের সংখ্যা, এর মধ্যে দেখো অবৈধ ভোট ছিল, মানে মোট ভোটের 5% বাতিল হয়ে গিয়েছে। তাহলে আসলে ভোট কতজন, কত পার্সেন্ট? 10,000-এর 95%। 5% যদি বাতিল হয়ে যায় তাহলে বাকি যেটা থাকবে সেটাই তো বৈধ, সেটা বাতিল হয়নি। তাহলে মোট ভোট পড়েছিল বাতিল, মানে বাতিল ছাড়া যেটা বাকি ছিল 10,000, 5% বাতিল, বাকিটুকু ছিল 2 শূন্য 2 শূন্য কেটে গেল 9,500। তাহলে মোট বৈধ ভোট হচ্ছে 9,500। এবার এই মোট বৈধ ভোটের মধ্যে দেখো বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 55% পেয়েছে। এই 95-এর মধ্যে 95-শোর মধ্যে 55% পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে বাকি যে ভোটটা থাকবে, এই 55% বাদে যে বাকি ভোটটা থাকবে সেটাই তো যে পরাজিত হয়েছে সে পাবে। আর আমাদের এখানে পরাজিতটাই চেয়েছে। তাহলে দেখো 9,500 গুণ 55% পেয়ে গেছে জয়ী প্রার্থী, আর পরাজিত প্রার্থী তাহলে বাকিটা পাবে, তার মানে 45% পাবে। 45/100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 95 গুণ 45 যোগ করলে গুণ করলে হবে 4,275। এটাই উত্তর। পরাজিত প্রার্থী 4,275টি ভোট পাবে। অপশন এ সঠিক উত্তর। এরপরে 100 দাগেরটা দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 6.25% সুদের হারের বিনিয়োগ করা হলে তা 11/8 গুণ হয়ে যায়, হয় কত বছরে? তো দেখো তোমাদের আগেও বলেছিলাম অন্য অঙ্কে যে যখন এই ভগ্নাংশ থাকবে 11/8, এই নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হয় আসল, আর ওপরে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে নিচের সংখ্যাটায় বৃদ্ধি বা হ্রাস পাওয়ার পরে যে সংখ্যাটা হয় সেটা। তাহলে এটা বৃদ্ধি হয়েছে, 8 ছিল 11 হয়েছে, তার মানে আসল যদি 8 হয় আর বৃদ্ধি হওয়ার পরে 11 হয়েছে, তার মানে সুদ কত ছিল? বৃদ্ধি মানে কি, এটা হচ্ছে সুদ আসল, সুদ প্লাস আসল। তাহলে 8 টাকা যদি আসল হয় আর সুদ আসল হচ্ছে 11 টাকা, তাহলে সুদ কত এখানে? সুদ 3 টাকা। আসল যদি 8 হয়, সুদ যদি 3 হয়, তবেই তো সুদ প্লাস আসল সমান 11। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। আর আমরা কি জানি, দেখো সরল সুদ বলেছে, সরল সুদের সূত্র কি? সুদ সমান PRT/100। তাহলে সুদ এখানে 3 পেলাম, সমান পি মানে হচ্ছে আসল 8 পেলাম, আর কত? 6.25। টাইম কত? টাইমটা বের করতে হবে। দেখো বলেছে কত বছরে, বাই 100। এই দশমিক তোলার জন্য নিচে আরেকটা 100। তাহলে দেখো 25 25 625, 25 4 100, আবার 25 4 100, 4 দিয়ে কাটাকাটি করলে 4 2 8, 2 2 4। তাহলে টাইম কত পাবো? 3 গুণ 2 6, 6 বছর। তো এটাই উত্তর, অপশন বি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে আমরা ক্লিয়ার করে নেব। আর ভিডিওর শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।